বলছেন যে সেদিন ইডির থেকে ফাইল ছিনতাইয়ে ডাকাতির মামলা দায়ের হওয়া উচিত ছিল, এই দাবি করছেন দিলীপ ঘোষ। শুনুন। পুলিশ যদি সত্যি সত্যি কাজ করে, অপরাধীদের ধরার চেষ্টা করে, টিএমসির কোনো নেতা বাইরে থাকবে না, ভেতরে চলে যাবে। আর মুখ্যমন্ত্রীকেও যেতে হবে, উনি তো ফাইল চুরি করলেন, সবাই দেখেছে। কেন চোর ডাকাত না হলে টিএমসিতে নেতা হতে পারবে না। চুরি না, ডাকাতি বলছি ইডি। হ্যাঁ, আমি আগেই বলেছিলাম ছিনতাই, ইডির লোকেদের কাছ থেকে ছিনতাই করে নিয়ে গেছেন। ডাকাতির কেসই হওয়া উচিত, শুধু ওনার নয়, বাকি অফিসাররা যারা সঙ্গে ছিল তারাও সমান দোষী। বৃহস্পতিবার আইপ্যাক কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে, তার অফিসে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের তল্লাশি, সেখানে মুখ্যমন্ত্রীর পৌঁছে যাওয়া এবং তার ফাইল নিয়ে বেরিয়ে আসার পর রাজ্য রাজনীতি তোলপাড় হয়। আজকে হাইকোর্টে ইডির তরফ থেকে এবং তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দায়ের করা দুই জোড়া মামলা শুনানি, এবং তার মধ্যেই দিলীপ ঘোষ বলছেন যে ফাইল ছিনতাই করা হয়েছে, যার জন্য ডাকাতির মামলা দায়ের হওয়া উচিত, এই দাবি করছেন দিলীপ ঘোষ। তৃণমূল কংগ্রেসের কি প্রতিক্রিয়া? মুখপাত্র সুদীপ রাহা রয়েছেন আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে। সুদীপ, কি বলবেন দিলীপ ঘোষের এই বক্তব্যে? তিনি বলছেন যে ফাইল ছিনতাই করা হয়েছে, ডাকাতির মামলা দায়ের হওয়া উচিত। বিজেপি দিলীপ ঘোষকে খুব একটা সিরিয়াসলি নেয় না। ও পার্টিতে গুরুত্ব বাড়ানোর জন্য এই সমস্ত কথা বলছে। ও দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের সময় এসে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে গিয়েছিলেন। তারপর থেকে দলে গুরুত্ব কমে গেছে, এখন দলে গুরুত্ব বাড়ানোর জন্য এসব বলছেন। আর যদি রাজনৈতিক প্রশ্নের উত্তর দিতে হয় তাহলে বলবো যে ইডির অফিসাররা তো ওখানে ছিলেন, ইডির কেন হিম্মত হলো না কিছু করবার? আসলে ডাকাত চুরি করতে এসে ধরা পড়ে গেছিল, তৃণমূলের তথ্য চুরি করতে এসেছিল ইডি, ধরা পড়ে গেছিল। সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিছু করার সাহস দেখাতে পারেনি। ইডির ইনকম্পিটেন্স, ইডি যদি মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে দিয়েই থাকে তাহলে এটা তো ইডির ইনকম্পিটেন্স। তাহলে ইডি কি মমতা বন্দ্যোপাধ্যায়ের কথায় চলছে? এটা তো অমিত শাহর এজেন্সি। তাহলে সবার প্রথম উচিত অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী থেকে পদত্যাগ করে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীটা মমতা বন্দ্যোপাধ্যায়কে দিয়ে দেওয়া। সুদীপ, ধন্যবাদ। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।